আল্লাহর নিদর্শন যদি দেখতে যান তাহলে জমিনটাকে দেখেন, জমিনটাকে আল্লাহ কেমন করে সৃষ্টি করেছেন। আল্লাহর নিদর্শনের মধ্যে কোটি কোটি নিদর্শন রয়েছে। এই জমিনটাকে দেখেন, এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন শক্তি দিয়েছেন, এই জমিনে আমরা গাড়ি ঘোড়া চালাই, যানবাহন চালাই, এই জমিনের মধ্যে আমরা ফসল উপার্জন করি, এই জমিন থেকে আমরা নানা প্রকারের ফসল নিই। এই জমিনের মধ্যে অনেক বড় বড় বিল্ডিং ঘর তৈরি আছে। এই জমিনের মধ্যে অনেক দেখবেন বিরাট বিরাট বৃক্ষলতা গাছ রয়েছে। এই জমিনের মধ্যে আমরা অনেক জিনিস আমরা পাই। এই জমিন থেকে আমরা অনেক আল্লাহর নিয়ামত ভক্ষণ করি। বাপজান, খাস করে এই পৃথিবীর বুকে অনেক আল্লাহ নিদর্শন রয়েছে। আল্লাহ বলেন, বান্দারে তোমরা একটিবার তাকিয়ে দেখো, আমি আকাশটাকে আমি ঝুলিয়ে রেখেছি তোমাদের মাথার উপরে। এই আকাশের মধ্যে আমি 7খানা আকাশকে ঝুলিয়ে রেখেছি। এই আকাশকে কোনো খাম্বার দ্বারা রোকা নাই, কোনো পিলার দ্বারা রোকা নাই। দেখতে পাবেন একটা যদি ঘর তৈরি করে তাহলে আমাদেরকে মজবুত করে পিলার দিতে হয়, আমাদেরকে মজবুত করে বিম ঢালাই দিতে হয়। হে বাপজান আমার, সারা পৃথিবীকে কেমন ভাবে সাজিয়ে রেখেছেন। বাপজান আমার, এই আকাশের মধ্যে সূর্য দিয়েছেন, চন্দ্র দিয়েছেন। এই আকাশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তারকাগুলো দিয়ে সাজিয়ে তুলেছেন। একটু দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের মধ্যে দেখতে পাবেন বিরাট বিরাট পাহাড় রয়েছে। এই জমিনের মধ্যে অনেক বিরাট বিরাট সমুদ্র রয়েছে, নদ নালা রয়েছে। এই জমিনের মধ্যে কোটি কোটি আল্লাহর নিদর্শন রয়েছে। আল্লাহ বলেন, বান্দারে এই সমস্ত নিদর্শনের মধ্যে একটা আমি নিদর্শন এর মধ্য থেকে আমি দিয়েছি। নিদর্শন হলো যে আমি মেয়ে জাতিকে আমি পুরুষ জাতির জন্য আমি সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন একটা এটাও নিদর্শন দিয়েছে। কি নিদর্শন? আল্লাহর কোরআনটা যদি আমরা খুলি তাহলে অবশ্যই আমরা কোরআনের মধ্যে পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন। অনেক নিদর্শনের মধ্যে আমি একটা নিদর্শন দিয়েছি, তোমরা শোনো। ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান। হে পুরুষ জাতিরা, আমি তোমাদের মধ্য থেকে একটা জাত আমি সৃষ্টি করেছি। সেই জাতি হচ্ছে নারী জাতি। আমি তোমাদের মধ্য থেকে আমি সেই জাতটাকে সৃষ্টি করেছি, ওখান থেকে তোমাদের জন্য জোড়া সঙ্গী তৈরি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বুঝাতে চাচ্ছেন, বান্দা আমি তোমাদের মধ্য থেকে আমি তোমাদের স্ত্রীদেরকে আমি সৃষ্টি করেছি, যাতে করে এই পৃথিবীর বুকে তোমরা কি করো? শান্তি উপভোগ করো, তোমরা শান্তি পাও। ভাবছেন আমার, এই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে জানিয়ে দিলেন। তাহলে এই জায়গাটাতে যদি আসতে হয় তাহলে পরে কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন যেই পদ্ধতি দিয়েছেন, পদ্ধতি হলো কি? এই পুরুষেরা, তোমরা যদি একটা মেয়েকে খরিদ করতে যাও,
একটা মেয়েকে যদি তোমরা সুন্দর করে বিবাহ করতে যাও, তোমার শান্তির প্রয়োজন রয়েছে। সারা পৃথিবীর মধ্যে যতগুলো নিয়ামত রয়েছে, খাবার থেকে নিয়ে, পড়ার থেকে নিয়ে, দেখার থেকে নিয়ে, যতগুলো নাজ নিয়ামত রয়েছে, ওইগুলো জিনিস থেকে তুমি তৃপ্তি পাবে না, ওইগুলো জিনিস থেকে তুমি শান্তি পাবে না। বান্দারে, আমি একটা এমন সুন্দর করে নিয়ামত আমি তোমাদের জন্য আমি তৈরি করে রেখেছি, এমন একটি জিনিস সৃষ্টি করেছি, তোমরা সেই জিনিসটাকে খরিদ করে বাড়িতে রাখো। তোমরা খরিদ করে নিয়ে এসো। কি খরিদ করতে হবে, কেমন করে খরিদ করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছেন। খাস করে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে বলে দিয়েছেন, সমস্ত পুরুষ জাতিদেরকে বলে দিয়েছেন, হে আমার বান্দারা, খাস করে তোমরা মেয়েটিকে যখন বিবাহ করতে যাবে, সুন্দর করে তার তুমি দামটা দিয়ে দাও। একটা কথা, এই জায়গাতে একটা পয়েন্টের কথা বললে আমি আগে বেড়ে যাব। এই যে আপনি বিয়ে করবেন, যে আমি টিকিটটা কাটবো তাহলে আমি ট্রেনে চাপতে পাবো, এখন কিন্তু কি করেছে জানেন, ই টিকিট যদি আপনার ওয়েটিং থাকে ট্রেনে চাপতে দেবে না, ইন্টারনেট যদি টিকিট থাকে, আর যদি কাউন্টার থেকে যদি টিকিট করে ওয়েটিংও যদি থাকে তাহলে আপনাকে চাপতে দেবে, কোনো অসুবিধা নাই। হয়ে থাকো, তোমরা যদি সাবালক হয়ে যেয়ে থাকো, তাহলে তোমরা নিজের জওয়ানিটাকে খারাপ কাজে কাটাতে যেও না, নিজের জওয়ানিটাকে অবৈধ কাজে তুমি কাটিয়ে দিও না। এই মেয়েকে যে তৃপ্তি দেবেন, শান্তি দেবেন, আবার উনি আপনাকে দেবেন, এক অপরের প্রয়োজন রয়েছে, তার জন্য এই জায়গাতে কি বলছেন, তোমার মধ্যে যদি পুরুষত্ব থাকে, মর্দানগি যদি থাকে, তাহলে তুমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দাও, নচিত তুমি দিও না। মোল্লা সাহেব, আমার পুরুষত্ব নেই, আমি জন্মগত মোটামুটি করে মুখান্নাস, তো পুরুষ এবং নারী দুই জাতিরই মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুখান্নাস এবং মুখান্নাসা সৃষ্টি করেছে। এক শ্রেণীর জাত, এই মেয়েদেরই মধ্যে ওদের আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত দেননি, ওরাকে দেখতে পাবে ট্রেনে ট্রেনে তালি মেরে টাকা উঠিয়ে বেড়ায়, টাকা কালেকশন করে বেড়ায়। আবার পুরুষের মধ্যে আছেন একদম অবিকল পা থেকে মাথা পর্যন্ত দেখে লাগবে পুরুষ, কিন্তু আসলে কিন্তু সে পুরুষ নয় আর মেয়েও নয়, মধ্যকার হয়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাও একটা এমন নিদর্শন রেখেছেন যে দেখো আমি কি করতে পারি না। তো বিশ্বনবী কি বললেন, যদি এই মতো মুখান্নাস হও, যদি তোমার মধ্যে মর্দানগি না থাকে, পুরুষত্ব না থাকে, তাহলে তুমি একটা মেয়েকে বিয়ের প্রস্তাব দিও না, একটা মেয়ের জীবনটাকে তুমি নষ্ট করে দিও না। ওই মেয়েটিকে যে বিয়ে করে নিয়ে আসবে, তোমার বাড়িতে কাপড় কাচবে, তোমার রান্না বান্না করবে, তোমার ইত্যাদি কাজ করবে, সেই মেয়েটির বাবার বাড়িতে খাবার আছে, সেই মেয়েটির বাবার বাড়িতে জামা কাপড়ের ব্যবস্থা ছিল। শুধু সেটার জন্য নয়, তোমার বাড়িতে এসেছে যেটা আল্লাহ রাব্বুল আলামিন খুব বিরাট বড় একটা নিয়ামত দিয়েছেন। পুরুষ এবং নারীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা খায়সাতে নাফসানি দিয়েছেন। এই যে জ্বলন্ত আগুন, এই আগুনকে নিভাবার জন্য দুইজনের প্রয়োজন। এই জন্য বিশ্বনবী বলেছেন, খাস করে তোমরা যদি এইরকম ভাবে মুখান্নাস হয়, নবংশকার যদি তোমার মধ্যে মর্দানি না থাকে, পুরুষত্ব না থাকে, তাহলে জীবনে তুমি বিয়ে করতে যেও না। তোমার জন্য বিয়ে জায়েজ নয়, তোমার জন্য বিয়ে হালাল নয়, তুমি বিয়ে করতে যেও না। জি, তারপরে মোল্লা সাহেব দ্বিতীয় নম্বরে কি বললেন,
যে মেয়েটিকে তুমি খরিদ করতে যাবে, যে মেয়েটিকে তুমি সুন্দরভাবে নিয়ে আসবে, সেই মেয়েটিকে যদি মোহর দেওয়ার ক্ষমতা থাকে, টাকা দেওয়ার যদি ক্ষমতা থাকে, তাহলে সুন্দর করে সেই মেয়েটিকে 10,000 15,000 যেটা তার দাম ধার্য হবে, যেটা তার জন্য মোহর ধার্য হবে, সেই মোহরটাকে দিয়ে তুমি খরিদ করে নিয়ে এসো। আল্লাহ কি বলছেন? ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তুমি তার দামটাকে তুমি দিয়ে দাও। আজকে পৃথিবীর বুকে কি হচ্ছে? মেয়ের বাবা মেয়েকে কি দাম দিবে? আজকে ছেলের বাবারা মেয়েতে মোহর নিচ্ছে। মোহর কি? আমার ছেলে MBBS, আমার ছেলে IAS, আমার ছেলে IPS, আমার ছেলে মাস্টার, আমার ছেলে ডাক্তার, আমার ছেলেকে এত পড়াশোনা করিয়েছি গো, আমার ছেলেটাকে তো এমনি কিনে নিয়ে চলে যাবে। ভাষাটা কি ব্যবহার করছে? আমার ছেলে মাটিতে পড়তে পাবে না, আমার ছেলেটাকে কিনে নিয়ে চলে যাবে। তা আমি এর উত্তরে ছোট মুখে বড় কথা বলছি যে তুমি কালী পূজার ইন্তজার করো, কালী পূজার ইন্তজার করো। কালী পূজার লেগে কিছু আমার হিন্দু ভাইয়েরা কি করে জানেন? এইরকম করে ওই খাসিগুলো খাসি করে না, ওর পেরাই করে না, ওর খাতনা দেয় না, ওকে এমনি ছেড়ে দেয়। আর ও থাকতে 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 ওই সমাজে কিন্তু একটু দামটা বেশি পায়। জি, তো কালী পূজার জন্য রেখে দিল। তো যারা 4 দর্জন ছেলে জন্ম দিয়েছে, যাদের 12টা বেটা আছে, 8টা বেটা আছে, বেটি একটাও নয়, মোচকে ফুলাচ্ছে, মোচকে উড়ান দিচ্ছে, আর চায়ের দোকানে বলছে আমাকে কোনো টেনশন নাই। ভাই কেন টেনশন নাই? বলছি একটাও বেটি হয়নি, সবটি বেটা। কি করব? সবটি বেটা কামাবে আর বুড়িয়ে যাবো, তখন বসে বসে খাবো। এটা জানে না যে 8টা বেটার যে 8টা করে, ওই যে মুকমিলের বিচ্ছিকে খরিদ করে নিয়ে আসলে, ওই যে কম্পিউটার নিয়ে আসলে, কেমন কম্পিউটার নিতে হবে আমি বলছি, কিন্তু যেদিন থেকে নিয়ে এসেছে তার পরদিন থেকে শাশুড়িকে ওর মা বলে না, লজ্জা লাগছে। এইদিকে স্ত্রীটা বলছে হ্যাঁ জি, তোমার কাছে হার মা একটা খুব আশা নিয়ে থেকে গেল, মনে যে এত একটা বড় আশা ছিল যে জামাইটা এসে হাতে মা কহে খাড়ো হবে, তো মা তো তুমি একবারও কহো না। কিছুদিন পর থেকে মা বলতে বাবা বলতে একটু কম করে দিল। শেষের বেলায় 6 মাসের মাথাতে বাবার মাঝে কুণ্ঠে গেল তো আল্লাহ জানে। তো ই বলছে আমার 10টা বেটা আছে, কোনো অসুবিধা নাই। কিসের জন্য অসুবিধা নাই? 10খানটা লাল গাড়ি পাবে। এখন ফের আবার কি হয়েছে জানেন? গাড়ি তো আগে ছিল, মানে হাঁপাচি গাড়ি ছিল, মোটর টায়ারওয়ালা গাড়ি ছিল, কত কি ছিল। জিন্দিগিতে বাপ জন্মে গাড়ি দেখেনি। ওই গাড়ির কথা ওর বহুনু ওকে শিখিয়ে দিয়েছে যে ইভিঞ্জার গাড়ি নিতে হবে। ইভিঞ্জার গাড়িটা একটু মানে উঁচু গাড়ি না, একটু নিচু গাড়িটা, আর চাক্কাগুলো মোটা মোটা, ওকে দেখিয়ে দিয়েছে এটা গাড়ি নিতে হবে। ওই হাবলা সত্তার গাড়ির নাম ভুলে গেছে। তখন দেখতে যে বলছে কোন গাড়ি নিবে, কোন গাড়ি নিবে, তো একবার এদিকে তাকাচ্ছে, একবার এদিকে তাকাচ্ছে, মানে বেচারা যে কি বলবে নাম ভুলে গেছে। তো বহুনুর দিকে তাকাতে আছে, তো বহুনু ওখানে বসে আছে, তো বলছে কইতে পারো না কা, তো এনকে ইশারা করছে। তখন এনকে হাত দিয়ে বলছে 16 আনা লোক লাই, 14 আনা 1.5 ব্যাটারি, হিয়ার শুধু বিয়ে দিয়ে হবে না। ই কয়েছে কি যে মোটর টায়ারওয়ালা গাড়ি নিব, মানে বাপ কালানে গাড়ি দেখেনি, ও কাহারও বলার নামটা শিখে এসে কইছিল, কিন্তু বাচ্চার নামটা ভুলে গেছে। তখন বহুন পিছন দেখ কইছে মোটর টায়ারওয়ালা কয়ে দিয়েছে তোমাকে, তোমাকে এই ভিঞ্জার কয়ে দিনি। কইছে জি 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 জি। বাবা রে, এই ইভিঞ্জার গাড়ি নিবে। আর একজন বলছে আপাচি বলে দিয়েছে, কইছে হাঁপাছি, মানে আমি গাড়ি নেওয়ার জন্য হাঁপাছি। ও হাঁপাইছে গাড়ি নেওয়ার লেগে। এইদিকে বাবা মোচে একদম তা দিচ্ছে, আর বলছে বিয়ে দেবো আর গাড়ি পাবো। জি, এই
জায়গাটাতে আল্লাহ কি বললেন, ওয়াতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তুমি তাকে মোহর দিয়ে, তোমার যদি ক্ষমতা থাকে মোহর দেওয়ার, এবং তৃতীয় নম্বরে তার কলগেট ব্রাশ থেকে খাবার দাবার যত যা কিছু আছে, পা থেকে মাথা পর্যন্ত, তেল সাবান থেকে নিয়ে যত যা কিছু আছে বহন করার যদি তোমার কাছে শক্তি থাকে, তাহলে তুমি বিয়ে করো, নচেৎ তুমি বিয়ে করতে যেও না। কিন্তু ওই জায়গাতে কি করলো, মেয়ের বাবাটার গলায় ছুরি লাগিয়ে ওই ছেলের বাবা গাড়ি নিচ্ছে, টাকা নিচ্ছে। আর যদি মূল যে আপনার মেয়ে আছে, আপনার মেয়ে থাকলে আপনি খুশিতে দেবেন, আপনি দেবেন, দেন, তখন বলিয়েন যে আমি খুশিতে দিয়েছি, তাহলে মনে করব যে আপনার বিহাই আপনার ছেলেকে খুশিতে দিয়েছে। 3 লক্ষ 4 লক্ষ টাকা খুশিতে দেয়? জুত করে দাড়ি, জুত করে আতর লাগিয়ে সুন্দর করে একদম ধলো পাঞ্জাবি পরে, ধলো সাদা লুঙ্গি পরে, আর একটা সাদা গামছা ঘাড়ে নিয়ে বাড়ি থেকে বের হলো বউ দেখার জন্য। আর বউ দেখে এদিক ওদিক তাককে দেখে বলছে যা কিছু আছে আছে, টাকাটা কত দিবে এটা জিজ্ঞেস কর। মেয়ের বাবাকে সামনে ডেকে চালু করলো, মেয়ের বিয়ে দিতে হলে, মেয়ের বিয়ে দিতে হলে লাগবে কিছু পণ, আমি জাগা বলছি তারা শুনুন দিয়া মন। 1,3 টাকা দেবেন, 1,3 টাকা দেবেন, ভরি 1500 আপনার কথা ভেবে, আপনার বিঘান ভীষণ জিনিস ফ্রিজ একটা নেবে। আলমারি যে দিবেন একটা, আলমারি যে দিবেন একটা, সন্দেহ নাই তাতে, আশা করি টিভি দিবেন ছবি দেখতে রাতে। একটাও নিব না বিহাই, কিছুই চাই না। কি দিতে হবে? যদি আমার ছেলেটাকে, যদি এই কালী পুজোর পাঁঠাটাকে যদি আপনি খরিদ করতে চান, এই কালী পুজোর পাঁঠাটার দাম কত লাগবে? ওই জায়গাতে মেয়ের বাবা নিচু দিকে মুখমণ্ডল করে বসে আছেন, এই দিকে ছেলের বাবা, এই ইন্টারন্যাশনাল ফকির, ইন্টারন্যাশনাল ডাকাত, এই বাবা বলতে আছে বিহাই 3 লক্ষ টাকা দিতে হবে, 3 ভরি সোনা দিতে হবে না 15 ভরি সোনা দিতে হবে, 3 লক্ষ টাকা দিতে হবে। আবার আপের খাট, ছাপের খাট, 14 বাপ কারণে যে খাট দেখেনি সেই খাট গুলো আপনার মেয়ের জন্য দিতে হবে। আবার দেখুন, একটা কথা শুনে নেন, আমি যখন বাড়ি থেকে বের হচ্ছিলাম তখন আপনার খবর বিঘান বলেছে, বুধার বাবজি তুমি ওই জায়গাতে যাবে, একটা ফ্রিজের কথা বলিও, ফ্রিজের কথা। ফ্রিজ কেনে? যখন রোদ পড়ছে যে বুধার বাপ, এত গরমে গরম পানি খাওয়া যায় না, ফ্রিজে বোতলে ভরে ভরে পানি ধোবা, আর একদম জুত করে রোজার দিনও চলবে, অন্য দিনও চলবে, এ ঠান্ডা ঠান্ডা পানি গেলা খাবো। একটু কয়া দেখো মেয়ের বাবাকে একটা ফ্রিজ গেলা দিবে কিনা। ফ্রিজ তো লিব, আলমারি তো দিবেনি, অসুবিধা নাই। তারপরে একটা আর জিনিস দিয়েন কি, হাইরে এই খাস করে আপনাদের দুঃখিত হবেন না, এ পশ্চিম বাংলার মাটিতে একটা জিনিস কিন্তু বেশি আছে ভাই। কি বেশি আছে? আপনি নিজে নিজে অন্তরে হাত দিবেন যে প্রায় মোটামুটি যারা ধনী মানুষ তার বাড়িতে কিন্তু এলসিডি লাগা আছে, লাগা নাই? লাগা নাই ভাই? টিভি সিরিয়াল দেখে না? 11টা হয়ে গেছে তাও ভাত চাপায়নি, 12টা হবে সিরিয়াল চালু হবে। তো এই দিকে স্বামী এসে বলছে, ফারজানার মা ভাত রান্না করনি, বলছে তুমি খেতে পেলে তো হলো, তুমি টেনশন কেন করছো? এইদিকে বড় মোবাইলে খানার অর্ডার করে দিয়েছে অনলাইনে,
1 ঘন্টাতে খানা চলে আসবে। আর এই দিকে কি করলো, সুন্দর করে ওই জায়গাতে সিরিয়ালে বসে আছে, বউ বসে আছে, শাশুড়ি বসে আছে, ননদ বসে আছে, সবাই মিলে 14 গোষ্ঠী মিলে হাত হয়ে দেখে আছে সিরিয়ালটারে। হাই রে সিরিয়াল, জীবনে কোন কোন টাইমে সিরিয়াল আসবে ওই সিরিয়ালটা কিন্তু দেখতে ভুলবে না। সিরিয়ালে পাগল হলো সারা জামানা, সিরিয়ালে পাগল হলো সারা জামানা, নমাজ পড়তে ভুলে কিন্তু সিরিয়াল দেখতে ভুলে না, নমাজ পড়তে ভুলে কিন্তু সিরিয়াল দেখতে ভুলে না। কখন সিরিয়াল আসবে, ওই সিরিয়ালের জন্য পাখির মতো হয়ে বসে আছে। এইদিকে ভাত চাপায়নি, ভাত কেমন করে খাবে, কি রান্না করবে, এই জন্য খবর বিঘায় গিয়ে বলছে, বিঘায় গো কি একটা টিভি দেবেন, ওই টিভিটাকে সুন্দর করে ঘরের মধ্যে রেখে দেব, সময়ের মধ্যে আপনার মেয়েও দেখবে, আপনার জামাইও দেখবে, আমিও দেখব, আমার যত বাড়ির মধ্যে ফ্যামিলি রয়েছে সবাই মিলে বসে বসে টিভি দেখব। এই টিভিটা দিতে আপনি অবহেলা করবেন না। বাপজান, কি অসুখ এসেছে সমাজে, এতগুলো জিনিস এই যে উল্টে মেয়ের বাবার কাছে নিচ্ছে। কারা নিচ্ছে? শিক্ষিতও নিচ্ছে, যারা খুব উঁচু শিক্ষিত মানুষ তারাও নিচ্ছে, কিছু কিছু আমাদের জাত যারা আছে তারাও নিচ্ছে। এই জায়গাতে দুঃখ লাগে, একজন যদি এরকম মানুষ নেই যারা জ্ঞান রাখে না, শরীয়ত বুঝে না, সেই জায়গাতে অত দুঃখ হবে না। কিন্তু যারা শিক্ষিত তারা এইরকম ভাবে গাড়ি নিচ্ছে, টাকা নিচ্ছে। হ্যাঁ বাপ জানা আমার, এইরকম করে মেয়ের বাবাকে যদি কষ্ট দিয়ে 3 লক্ষ টাকা যদি আপনি জবাই করে নিয়ে আসেন, 4 লক্ষ টাকা নিয়ে যদি জবাই করে নিয়ে আসেন, শুনে নেন জীবনে ওই স্ত্রীর কাছে করবেন না। মন ভরে যে আপনার খিদমত করবে সেটা আপনি পাবেন না। কেন? সে মেয়ের বিবাহ দিতে গিয়ে নিজের ভিটা বাড়ি বিক্রি করতে হয়েছে। কি একটা মেয়ের বিবাহ দিতে গিয়ে গ্রামে গ্রামে ভিক্ষা করতে হয়েছে। হে বাপ জানামার, অনেক মেয়ের বাবা আছে, ওই মেয়ের বাবার আমরাকে সম্মুখীন হতে হয়েছে। কান্না করছি আর বলছে, মৌলানা আমি 5টা মেয়ের বিবাহ দিয়েছি, আমার জমি যা ছিল বিক্রি করতে 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 আমি বিক্রি করে দিয়েছি। মৌলানা সাহেব, আমি শেষের বেলায় পিডাব্লিউতে আমি বাড়ি করে আছি, রোডের ধারে বাড়ি করে আছি। শেষের বেলায় আমার কাজ করে একটা মেয়ে বেঁচে আছে, ওই মেয়েটির বিবাহ দেব। ওই মেয়েটির বিবাহ দিতে গিয়ে আমাকে 1.5 লক্ষ টাকা দিতে হবে। এই টাকাটা দেওয়ার মতো আর শক্তি নাই, এই জন্য আমি ভিক্ষা করতে আমি বাধ্য হয়েছি। বাপজান, এরকম অবস্থায় দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে মেয়ে তো জানছে, মেয়ে কি জানছে, হাইরে আমি মেয়ে হয়েছি তার জন্য বাবার কাছে এত ভারী হয়েছি, বাবার কাছে আমি এত খাস করে এমনই হয়েছি, আমার জন্য বাবাকে ভিক্ষা করতে হয়েছে। বাবা বাড়িতে বাড়িতে গ্রামে গ্রামে বাজারে বাজারে হাত খোলাতে গিয়ে গিয়ে ভিক্ষা করছে, হাত বাড়াচ্ছে। ওই মেয়েটির বিবাহ দিয়ে 1.5 লক্ষ টাকা নিয়ে আপনি যে বিবাহ দিলেন আর যে বিহার কাছে নিলেন, ওই দুলহান, ওই মেয়ে, ওই স্ত্রী যে আসবে, স্বামীর দিকে যখন দেখবে তখন তার মনের ব্যথাটা জেগে যাবে। হাইরে, আমার বিবাহ দিতে গিয়ে আমার বাবার কাছে তুমি 1.5 লক্ষ টাকা নিয়েছ, আমার বাবার লুঙ্গি পর্যন্ত বিক্রি করতে হয়েছে, আমার মার পিরনের শাড়ি খান পর্যন্ত বিক্রি করতে হয়েছে, অনেক জায়গার খবর রয়েছে। বিবাহ দিতে গিয়ে বাড়ির মধ্যে কিছুই নাই, সামনে কুরবানি চলে আসছে,
কুরবানি দিতে হবে। শ্বশুর শাশুড়ির মাথায় এটা কথা ঘুরতে আছে, যদি নতুন জামাইকে কুরবানি খেতে যদি না ডাকি তাহলে অসুবিধা হবে, ভেজাল হবে। ওই জায়গাতে আমাদেরকে বেজ্জত হতে হবে। সেই জায়গাতে আবার করে খাস করে খরচ করে অন্যর কাছে ঋণে টাকা নিয়ে খাস করে এই যে দেখেন 10% 20% টাকা দিতে দেওয়া হয়, ওই সুদের উপরে টাকা নিয়ে ওই যাবার জন্য কুরবানি দিতে বাধ্য হতে হলো। হে বাপজান আমার শুনে রাখুন, আল্লাহ রাব্বুল আলামিন খাস করে এই জায়গাতে ঘোষণা দিয়েছেন, বান্দারে তুমি এই জায়গাতে একটা যে মেয়েকে নিয়ে আসবে, যে মেয়েটির কাছে তুমি শান্তি উপভোগ করবে, যে মেয়েটিকে তুমি খাস করে ব্যবহার করবে, ওই মেয়েটির বাবার কাছে কখনো তুমি 1 টাকার জিনিস নিতে পাবে না। ওই মেয়েটির যেটা দাম রয়েছে ওই মেয়েটিকে দিয়ে দাও, আর দিয়ে তুমি সুন্দর করে বউ করে নিয়ে এসো। হে বাপজান আমার, সুন্দর পদ্ধতি নিয়ে আসতে হবে, হালাল পদ্ধতিতে নিয়ে আসতে হবে। কিন্তু শুনে নিন, আপনি যে ছেলের বিবাহ দেবেন, আপনার 5 ওয়াক্তের নামাজি ছেলে, আপনার ভালো ছেলে, ওই ভালো ছেলের জন্য একটা ভালো মেয়ের খোঁজ করতে হবে। সেই মেয়েটিকে কেমন মেয়ে খোঁজ করবে? আপনি যদি দেখেন এই মেয়েটি মাদ্রাসার ফারেগা মেয়ে, এই মাদ্রাসা থেকে ফারেগা হয়েছে, এই মাদ্রাসাতে শিক্ষকতা করেছেন, এই মাদ্রাসাতে আপা হিসাবে আছে, তার বোরকা দেখে তার পর্দা দেখে আপনি বউ করে নিয়ে আসিয়েন না। পর্দা দেখে, বোরকা দেখে, আর আপা দেখে, আর ফারেগা মেয়ে দেখে জীবনে বউ করে নিয়েন না। একটা ভালো ছেলের বউ দেখতে গেলে কি দেখতে হবে? সে মেয়েটিকে দেখতে হবে। দ্বিতীয় নম্বরে মেয়েটির মাকে দেখতে হবে। তৃতীয় নম্বরে ওই যে বউটা, যে মেয়েটাকে বউ করে নিয়ে আসবেন, সে মেয়েটির নানিকে দেখতে হবে, তার খালাকে দেখতে হবে। এইগুলোকে দেখে সুন্দর করে দেখার মানে হলো ওর মার সম্পর্কে জিজ্ঞাসা করতে হবে, এর মাটা কেমন মেয়ে, এই মেয়েটির কেমন চরিত্র, ব্যবহার, কালচার, শিষ্টাচার। আবার এই মেয়েটির নানি সম্পর্কে একটু খবর নিতে হবে, এই মেয়েটির নানি কেমন ছিল, এই মেয়েটির খালা কেমন ছিল, এই মেয়েটির মা কেমন, এই মেয়েটির বোন কেমন, তাদের সংসারে আগুন লেগে আছে নাকি, ওই মেয়েগুলোর সঙ্গে ভালো ব্যবহার, গ্রাম প্রতিবেশীর সঙ্গে, পড়োশির সঙ্গে, বাড়ির মধ্যে ভালো ব্যবহারে চলে কি চলে না, এই রকম জিনিস দেখে যদি বউ করে নিয়ে আসে তাহলে অবশ্যই কোনো জায়গাতে ঠগা খাবেন না। দেখে বউ করে নিয়ে আসতে হবে। কেমন বউ নিতে হবে? যেই মেয়েটি 5 ওয়াক্তের সালাত আদায় করনে वाली মেয়ে, 1 মাসের রোজা রাখনে वाली মেয়ে, সুন্দরভাবে নিজের ইজ্জতের খাস করে সুন্দর করে হেফাজতে রেখেছেন, পাক দামান মেয়ে, এই মেয়েকে আপনাকে বাছাই করে নিয়ে আসতে হবে। জি, দরকার পড়লে মেয়ের বাবাকে টাকা দিতে হবে, মেয়েটাকে খরিদ করে নিয়ে আসেন। ভালো মেয়ে নিয়ে আসতে হবে। কোন মেয়ে নিয়ে আসবেন? নবীজি বলেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারদাহা ওয়া আতাত বালাহা, এইরকম ভাবে যে মেয়েগুলো সুন্দরভাবে 5 ওয়াক্তের সালাত আদায় করে, 1 মাসের সিয়াম পালন করে, এবং এই মেয়ের মধ্যে চরিত্র ব্যবহার ভালো আছে, স্বামীর খিদমত করবে, স্বামীর খাস করে এইরকম ভাবে ইজ্জতের খেয়াল রাখবে, নিজেকে সুন্দর করে গুটিয়ে রাখবে। হে বাপজান আমার শুনে রাখো, এইরকম যাদের মধ্যে চরিত্র থাকবে, আল্লাহওয়ালি মেয়ে, যে মেয়েগুলো নিজের কাকাতো ভাইকে দিয়ে নষ্ট করে দেয়নি, নিজের বন্ধু বান্ধবকে দিয়ে ক্লাস 10-এ পড়ার সময় নিজেকে বরবাদ করে দেয়নি, যে মেয়েগুলো অন্যর সঙ্গে ফোনে আলাপ আলোচনা করেনি, যে মেয়েগুলো
সুন্দরভাবে নিজেকে গুটিয়ে রেখেছে, নিজেকে হেফাজতে রেখেছে, সে মেয়েগুলোকে বিয়ে করে নিয়ে আসতে হবে, সেই মেয়েগুলোকে বউ বানিয়ে নিয়ে আসতে হবে। দেখতে হবে। অনেক মেয়ে আছে জানেন, স্বামীর খিদমত করবে না, স্বামীর দিকে দেখবে না, স্বামীর দিকে তাকিয়ে দেখবে না, কি করবে? অন্য পুরুষদের দিকে তার নজর আছে, মানে ছোট থেকে ওর ব্যবহারই পড়ে গিয়েছে। কি ব্যবহার পড়েছে? অন্যর সঙ্গে এই যে হ্যালো হ্যালো। এখন দেখবেন বাস ট্রেনে ক্লাস 9-এ পড়ছে গো, কানে ইয়ারফোন লাগিয়ে নিয়েছে, আর লাগিয়ে নিয়ে মোবাইল খালি টিপতে আছে, ঠক ঠক করে ঠুকতে আছে, আর এইদিকে হ্যালো কোনঠে নামলে? আমি যাব এই লালগোলা জালসাতে গত বছর, তো মালদাতে এক জায়গায় তো দুটো মেয়ে চাপলো, আমিও চেপেছি, তো 3টা সিট। তা আমাকে বলছে মৌলানা ওইটা সিট খালি আছে, ওইটাতে আপনি বসেন, আমরা দুজন এটাতে বসি। ঠিক আছে, বসে গেল। তোরা আগে বসলো, আমি তার পিছনে সিটটাতে আমি বসে গেলাম। মাশাআল্লাহ, একটা লিডকে বের করে, ইয়ারফোনকে বের করে, একটা ওই মেয়েটির কানে, একটা এই মেয়েটির কানে দিয়ে দিয়ে দুইজন বান্ধবী মিলে কত যে কি দেখছে, আর খিলখিল খিলখিল করে হাসছে, আর কত যে উল্লাস, কত যে ঠাট্টা মজাক। তো আগে দিকে যারা আছে ওরা একবারকে চমকে চমকে উঠছে যে বাবারে এই মেয়েগুলো যে কি পেয়ে গেল। আর আমিও অন্তরে অন্তরে বলছি, আল্লাহ এদের কাছে কি কোনো মানে ইলহাম আসছে নাকি অন্তরের মধ্যে, যে কি ব্যাপার, কি পেয়ে গেল। তো এত মজাকার ঠাট্টার হাসি রহস্য। তারপরে ফোন চলে আসলো, তো ফোনে যে কথা বলছে, ইয়ারফোনের একটা কিন্তু বাটাম দাবারি আছে ভাই, লম্বা করে টিপনির মতো নাই খা। তো ওকে মুখে ধরে দাঁতে ধরে নিচে দিয়ে কি করছো, চালু করলো। করতে করতে একটা ফারাক্কা টোপে নেমে গেল, আর একটা ডাক বাংলাতে নেমে গেল। তো আল্লাহু আকবার, কি বলবো আর, যে ঘুরে ঘুরে খালি তাকাচ্ছে আমার দিকে। তো আমি বললাম যে তোরা যে কোন প্রোডাক্ট থেকে এসেছিস রে, আর কার সংসারে যে পড়বি, যার সংসারে পড়বি যদি একটা সোজা সাপটা বান্দার কপালে পড়ে যায়, তাহলে আর জীবনটাকে আদা বাটা করে রেখে দিবি রে, তোর জীবনটা তার জীবনটাকে বরবাদ করে দিবি। ও মেয়ে জীবনে থাকবে, স্বামী হয়েও গেল, কি বলবে জানেন? একটাই কথা বলবে, আব্দুর রহমানের বাপজি তুমি থাকো, ঈদের কাপড় তুমি কিনতে জানো না, আমি একটু বাজারে যাই কিনে নিয়ে আসি। অন্যর বাইকে চাপে চলে যাবে, মায়ের বাড়ি যা অন্যর বাইকে চাপে চলে যাবে মেলা ঘুরতে, কত কি যা করবে। এর চরিত্র ব্যবহার, কালচার, শিষ্টাচার ছোট থেকে মা বাবা এমন করে আর জিভাটাকে লম্বা করে দিয়েছে। এরকম মেঘ থেকে সাবধান থাকবে, না তো এ দুনিয়াতে জীবিত থাকাকালীন আল্লাহর জাহান্নাম দাও দাও করে দেখতে পাবেন। কেন জানেন? স্ত্রী যদি ভালো হয় তাহলে তো ভালো, আর খারাপ যদি হয়ে গেল তাহলে দুনিয়াতে কি করবে জানেন? সবারই জ্বালা বরদাস্ত করতে পারবেন, স্ত্রীর জ্বালা বরদাস্ত করা যাবে না। তো যারা হতো জ্ঞানী গুণী পুরুষ, ওরা একটু নিজেকে কন্ট্রোল করে রেখে নেয়। আর যারা জ্ঞানী গুণী নয়, যারা হচ্ছে একটু মোটা হুঁশ, যারা ইদিক উদিক, যাদের মিজাজ খুব কড়া, তারা বলবে শালাকে ফাঁসি দিয়ে মরে যাই। অনেক স্বামী স্ত্রীর জন্য গলাতে দড়ি দিয়ে ঝুলে থাকলো, গলাতে দড়ি দিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিল। অনেক মেয়ে এমন আছে বাড়িতে খাবার নাই, এদিকে দেখেন সুন্দর সুন্দর শাড়ি, ছেলে মেয়ে অনাহারে আছে, সুন্দর সুন্দর ওড়না এগুলো আছে। স্বামী বলছে হাই রে তোমার কাছে টাকা চাচ্ছে, তুমি দাও না, বাড়িতে কাজকর্ম নাই, ছেলে মেয়ে অনাহারে, আর গ্রামে কি কাপড় বিক্রি
করতে আসলো নিয়ে নিলে, কিছু থালা প্লেট বিক্রি করতে আসলো নিয়ে নিলে। এইরকম অবস্থা। এইরকম যদি বেটি এরকম মেয়ের সঙ্গে যদি বিয়ে হয়ে যায়, আর কাউরি কোখে যদি এরকম মেয়ে জন্ম নিয়ে থাকে, তাহলে আল্লাহর কসম করে বলছি ভাই, ওই পুরুষটার জীবনটা দুনিয়াতে মাটি হয়ে যাবে। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পদ্ধতি সুন্দর করে দিয়েছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। তুমি মেয়েদেরকে দেখো, সুন্দরী একটা মেয়েকে, সুন্দরী মানে তুমি চরিত্র, ব্যবহার, কালচার, শিষ্টাচার পদ্ধতিতে সুন্দর করে, ইসলামের পদ্ধতিতে তুমি দেখে সুন্দর করে তুমি তাকে বউ করে নিয়ে এসো। হে বাচ্চান আমার, হে মা জননী আমার, হে যুবক ভাইয়েরা, আপনাদের আমি সামনে বলছিলাম যে এই মেয়েকে যখন বউ করে নিয়ে আসবেন, তখন মেয়ে দেখবেন, তার মাকে দেখবেন, তার মাসিকে দেখবেন, তারপরে আপনি তার নানিকে দেখবেন, দেখে নিয়ে আসবেন, ইনশাল্লাহ ধোকায় পড়বেন না। আর একটা যদি পাক দামানি মেয়ে, সলেখা মেয়ে আছে, একটা সলে ছেলের প্রয়োজন, তাহলে ছেলেটাকে দেখতে হবে। ছেলের বাবাকে দেখেন, ছেলের ভাইকে দেখেন, ছেলের চাচাকে দেখেন, ছেলের দাদাকে দেখেন। এইরকম করে দেখে দেখে একটু খবরটা নিয়ে, খবরটা জানকারি নিয়ে, গ্রামগঞ্জে পড়োশির কাছে খবর নিয়ে, অবশ্যই আপনি যদি জামাই বানান, নিজের মেয়ের বিবাহ দেন ওর বাড়িতে, আপনার মেয়ে আগুনে কখনো জ্বলবে না। ওই ছেলেটি কি করে, রাজনিবাস খাচ্ছে কিনা, সেই ছেলেটা মদ খাচ্ছে কিনা, সেই ছেলেটা জুয়া খেলছে কিনা, সেই ছেলেটা বাটপার কিনা, সেই ছেলেটা দুশ্চরিত্র কিনা, সেই ছেলেটা মধ্যে যতগুলো দুনিয়ার মধ্যে খারাপি জিনিস আছে নাকি, এই জিনিসগুলোকে একটু তদন্ত করে দেখে শুনে আপনি মেয়ের বিবাহ দিবেন, ইনশাআল্লাহ ওই বাড়িটা দুনিয়াতে দেখতে লাগবে জান্নাত। জি, তাহলে পদ্ধতিটা পেলেন। সুন্দর করে একটা জাতের মেয়ে নিয়ে আসবেন, একটা জাতের জামাই খুঁজে নিয়ে আসবেন সুন্দরভাবে। হে বাপজান আমার, শুনে রাখুন, এই জায়গাটাতে একটা যদি গাভী খরিদ করেন, তাহলে বলি কি আমরা, একটা ভালো জাতের গাই কিনে আসিস তোরে ভাই। মানে কেমন জাতের গাই, যেটা ভালো করে দুধ দুইতে দিবে, ভালো দুধ দিবে, দুধকে টাইনা বাচ্চাতে উঠিয়ে দিবে না। অনেক গাই আছে, যখন বাছুর ছাড়লেন, দুধ ছাড়লো, যখন দুইতে বসলেন, দুধ দহন করতে যখন বসলেন, তখন দুধকে একদম বাচ্চাতে উঠিয়ে দিলে ছেড়ে। ওই গাভী ভালোভাবে দুধ দেবে না, ওই জাতটা ভালো নয়। ওই জন্য একটা বাংলাতে শের আছে কি, নদীর পানি ঘোলা ভালো, জাতের মেয়ে কালো ভালো। নদীর পানি চলন্ত পানি, বহুত পানি যদি খাও, ঘোলাও যদি কই, সেই পানিতে যদি কাদাও লেগে থাকে, তবু পানিটা ভালো। আর জাতের মেয়ে, সেই মেয়েটি যদি একটু দেখতে কালা হয়, সে মেয়েটি যদি একটু দেখতে সামলা হয়, সে মেয়েটির মধ্যে যদি আদর্শ থাকে, সেই মেয়েটির মধ্যে যদি কিছু গুণ থাকে, তাহলে সুন্দরভাবে তুমি সেই মেয়েটিকে বউ করে নিয়ে এসো। দেখিতে সুন্দর ভালো, মহাকালের ফল, ভিতরে গলিজ ভরা, উপরে তো লাল। জি, এ ভাই বাড়ি এখানে ভাই? সুরাট? সুরাট মানে দিল্লি, সুরাট বাড়ি? তারাপুরে বাড়ি, কিন্তু ওখানে জুতকেরা বাড়ি করেছে, কারখানা না? তুই কটি আছে জি ভাই? 3000 আছে। আল্লাহ যখন ওখানে আপনাকে নিয়ে গেছেন, আল্লাহ যেন আপনাকে একদম জিদ্দাতে আর সৌদি আরবে, মাসকাতে, বাহরাইনে, এই যতগুলো জায়গা, ভালো ভালো জায়গা, ওই জায়গাগুলোতে যেন আপনার বিজনেস এবং আপনাকে ওখানে জমিন খরিদ করার আল্লাহ তৌফিক দেয়। দোয়া করবো ইনশাল্লাহ। তবে 3000 টাকা নিয়ে ছুঁচা মেরা হাত গুনাবো না। টাকা 3000 পেয়েছি, আর টাকা 17000 লিব, আর লিয়া টাকা 20 জুটাবো। আলহামদুলিল্লাহ, হরিশ্চন্দ্রপুর নানারাহি মাদ্রাসা জালসা ছিল 9 তারিখ, 9 ডিসেম্বর। 1.5 লক্ষ টাকা হার্ড ক্যাশ আমার হাতে গুনে নিয়ে এসে দিয়েছে। একজন 1 লক্ষ, একজন 70, একজন 80, একজন 60, এরকম করে করে দান পেয়েছি। মানে দান উঠিয়া মন ভরে গেছে। জি, তো আল্লাহ যখন, আল্লাহ আপনাকে এত শক্তি দিয়েছেন, দুনিয়াতে ঘর বাড়ি অনেক কিছু বানালেন,
অনেক কিছু খাবেন, সব সময় বিরিয়ানি পোলাও খাবেন, আল্লাহ দিয়েছেন। তবে এটা যে মাদ্রাসাতে দিবেন একটা সাদকা জারিয়া হিসাবে, সেটা আপনার থাকবে দুনিয়াতেও এবং আখিরাতেও। সেদিন আপনাকে আফসোস হবে না, হায় রে আমি দান কেন করিনি। সাহাবায়ে কেরাম পরকালকে প্রাধান্য দিয়েছেন, এই দুনিয়াকে প্রাধান্য দেননি। তার জন্য ভাইয়ের কাছে আমি 20,000 টাকার আবদার করেছি, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলে কবুল করবেন। 10,000 আমার ভাবির জন্য, হোম মিনিস্টারের জন্য, এবং 10,000 টাকা আমার এ বড় ভাইয়ের জন্য। দুইজনের পক্ষ থেকে যে মতো আবু তালহা এবং ওনার স্ত্রী বিবি রমিশা দুইজন মিলে খুব সুন্দর আমল করেছিল, কি যে একজন মেহমানকে খাইয়েছিলেন, নিজে না খেয়ে ছোট ছোট বাচ্চাদেরকে না খাইয়ে রাত্রে বেলায় শরীরে হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলেন। কিন্তু বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেহমান নওয়াজি করেছিলেন। সেই মতো দুইজনের পক্ষ থেকে আমি 20,000 টাকা চেয়েছি। ভাইয়ের কাছে আমি আলহামদুলিল্লাহ শব্দ শুনতে চাচ্ছি। জি, মা বাবা মারা গেছে, আল্লাহু আকবার। জি জি জি, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বললে আমি দোয়াটা করে দেব। দেখেন মা বাবাকে হারিয়েছেন, খুব বিরাট জিনিস। তো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, আপনি একবারে না পারবেন 2-4-5 বারে দিয়ে শেষ করে দিবেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। ভাইয়ের নাম কি বললেন? হাবিবুর, আল্লাহু আকবার। হাবিবুর নাম তো ভালো, হাবিবুল্লাহ, হাবিবুর রহমান। আল্লাহর কাছে সব থেকে খুব পছন্দনীয় নাম এগুলো। আব্দুর রহমান, হাবিবুর রহমান, আব্দুল্লাহ, এগুলো নাম খুব পছন্দনীয় নাম, আলহামদুলিল্লাহ। তবে ভাই শুধু খালি বলুন মৌলানা আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ বীর মুজাহিদের মতো দাঁড়িয়ে, আবু তালহার মতো, উসমান গানির মতো, আলীর মতো, উমারের মতো, আবু দাহাদার মতো ইনশাআল্লাহ একটু দোয়া দিব প্রাণ ভরে, মন ভরে। শুধু এখানে নয়, যেখানে যেখানে যাব সেখানেই আপনাদের জন্য দোয়া করব। একটু আলহামদুলিল্লাহ বলেন ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, নারে তাকবীর। হাবিবুর রহমান সাহেব 20,000 টাকা, আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, হাবিবুর রহমান ভাই এখানে তো ছিল, পরিমাণে এসে আল্লাহ 20,000 দিল, নগদে 3,000, 17,000 বাকি। আমি জানি দিবার বেলা দিবে না কো বাকি, বড় আশা করে আল্লাহ দিয়ে গেল দান। উদ্দেশ্য পূরণ করো তুমি রহমান, মিটাও মিটাও আল্লাহ মনের আরমান। ওগো আল্লাহ দয়াময়ী তুমি পাক রাব্বানা, মুসিবতের পানি ঝালে কবু ফেলিও না। ওগো আল্লাহ দয়াময়ী তুমি পাক পারবার, তুমি দয়া না করিলে কে করিবে আর। ওগো আল্লাহ দয়াময়ী তুমি পাক বাড়ি, মিজানে তেনে কৃপাল্লা করে দিও ভারী। যত দূর যাই আল্লাহ চোখের নজর, প্রশস্ত করিবে আল্লাহ তার মা বাবির কবর। শুনিলাম মা বাবা গেছে কবরেতে, উদ্ধারিয়া নাও খোদা দান বদলেতে। এই দান আল্লাহ তুমি কবুল করিবে, মা বাবাকে আল্লাহ তুমি জান্নাত দানিবে। আমি কি নিসরুল ইসলাম দোয়া দেব কত, আল্লাহ তুমি নেকি দিও নিজে মনে মতো। কত নেকি দিবে তুমি ওকে পাক রাব্বানা, এমন নেকি দিও খোদা নাই যায় গোনা। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, হায়কাল্লাহ, বারাকাল্লাহ। হ্যাঁ, এটা বাপজি কত? কি নামটা আপনার? মকবুল হোসেন সাহেব। এই যে দেখেন একজন মুরব্বী মানুষ, আমার বাবাজান এসে 2,000 টাকা দান করেছেন। আল্লাহ গো, মুরব্বী মানুষ, খুব বৃদ্ধ মানুষ, আল্লাহ মকবুল হোসেন নামে এসে 2,000 টাকা দান করেছেন। আর দানকে সদর গ্রহণ করে নাও, আল্লাহ মনসা পূর্ণ করে দাও, হায়াত দারাজ করো, দীর্ঘজীবী করে বাঁচিয়ে রাখো। আল্লাহ গো, কাজ করে যতদিন বেঁচে থাকবে সুখের জীবন দাও। আল্লাহ গো, আমার বাবা জানকে যতদিন বেঁচে থাকবে ক্যান্সার, সুগার, হার্ট অ্যাটাক, বড় বড় অসুখ থেকে হেফাজতে রাখো। রাস্তাঘাটে চলতে গিয়ে অনেক অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ঘটে থাকে, আল্লাহ ওই সমস্ত বিপদ আপদ থেকে বাঁচিয়ে রাখো। আল্লাহ গো, শুনলাম বলছেন আমার মা বাবা কবরে শুয়ে আছে, জানেন কি হালাতে রয়েছে। কোনো যদি অসুবিধায় থাকে অসুবিধা দূর করে দাও। আল্লাহ মা বাবার কবরকে গুলবাগে ফুলবাগে করাও, মা বাবার কবর করিয়ে মাগফিরাত করে দাও, মা বাবার কবর উজ্জ্বল করে দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। মোহাম্মদ রফিক দাদি অসুস্থ আছে, তার জন্য মোহাম্মদ শামির দাদি অসুস্থ আছে, তার জন্য 500 টাকা, তাই তো?
মোহাম্মদ শামির আল্লাহ তোমার বান্দা এসে 500 টাকা দিয়েছেন, দাদি অসুস্থ আছে তার জন্য। আল্লাহ দানকে ছাত্র গ্রহণ করে নাও, আল্লাহ মনসা পূর্ণ করে দাও। আল্লাহ গো দাদি যতদিন বেঁচে থাকবে শুকরে জীবন দাও। আল্লাহ ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জন, আল্লাহ তাকে সেবা কামলা দান করো, আল্লাহ আমিন। বড় ভাই তো দূরে থেকে মুসাফা করবো না, ঢাকা মেরা এটা মুসাফা না, একটু এদিকে আছেন। ও তো অসুস্থ আছেন নাকি আপনি? আচ্ছা, আপনার বড় হয় না তো পেটে যে হাত দিয়ে আছেন, ব্যথা ট্যাথা আছে নাকি? আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো এই দানটা খুবই কম যে ভাই, আল্লাহর বাস্তে। তো 2 হলো। তো দেখেন ভাই, আমি এ ভাইয়ের কাছে তো 20 পেলাম, তো 20 তো আপনার কাছে নেবো না। ও এটা 1000 ফের কে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনার আপন ভাই নাকি? আল্লাহু আকবার। ওই ভাইটার নামটা কি বললেন? রুহুল আমিন। রুহুল আমিন, আলহামদুলিল্লাহ হাবিবুর রহমান সাহেবের উনি বড় ভাই। আলহামদুলিল্লাহ রুহুল আমিন ভাই আমার এসে 2000 টাকা দান করেছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ গো, রুহুল আমিন ভাই আমার এসে 2000 টাকা দান করেছেন মা বাবার জন্য। আল্লাহ গো, মা বাবাকে কত ভালোবাসে, মা বাবার প্রতি কত মায়া, কত দয়া, প্রেম প্রীতি, ভালোবাসা। আল্লাহ গো, গভীর রজনীতে শেষের বেলায় এসে 2000 দিয়েছেন। আল্লাহ গো, দানকে ছাত্রে গ্রহণ করে নাও। আল্লাহ গো, যদি অসুখ বিসুখ থাকে আমার রুহুল ভাই, আল্লাহ তুমি ডাক্তারে ডাক্তার, সার্জনে সার্জেন, আল্লাহ গো তিনাকে সুস্থতা দান করো। আল্লাহ গো, সেবায় কামনা জেলা দান করো। আল্লাহ গো, তাকে আরোগ্য দান করো। আর মা বাবা কবরে শুয়ে আছে, আল্লাহ খাস করে মা বাবাকে জান্নাতবাসী করো। আল্লাহ জান্নাতুল ফিরদাউসের মধ্যে জায়গা দাও। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, মা বোনদের প্যান্ডেলে একটু চাদর দেন, যারা কমিটির আছেন একটু মা বোনদের প্যান্ডেলে চট করে চাদর দেন। মা আমার আপনাদের কিছু কথা বাকি আছে ইনশাআল্লাহ, আমি তো কেবল ধরলাম, হ্যাঁ অনেক কিছু বাকি আছে, তবে আপনাদের দানের অপেক্ষায় আমি আছি ইনশাআল্লাহ। আপনারা হাতের নাকের কানের গয়না গাঁঠি সব কিছু আপনারা মন ভরে দেবেন। ভালো মেয়ের পরিচয়, ভালো মেয়ের বৈশিষ্ট্য হলো যে তারা দান না দিয়ে বসে থাকতে পারবে না। মা জননী আমার, আপনাদের সম্পর্কে বিশ্বনবী বলেছেন মেয়েরা হচ্ছে বেশিরভাগ জাহান্নামী। তবে নবীজিকে বললেন, নবী গো আমরা তাহলে জাহান্নাম থেকে বাঁচতে গেলে কি করতে হবে? তো নবীজি বললেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। হে মেয়ের জাতেরা, তোমরা শোনো, তোমরা বেশি বেশি করে সাদকা করো, তোমরা বেশি বেশি করে দান করো। যদি এই জায়গাটাতে তোমরা বেশি বেশি করে সাদকা করো, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এই দানের বিনিময়ে তোমাদের ঘাটতি নেকিগুলোকে পূর্ণ করে দেবেন। পাঠালেন বেলাল যে চাদর নিয়ে গেলেন, মেয়েরা হাতের নাকের কানের গয়না গাঁটি টাকা পয়সা এত দান করলেন যে চাদরটাকে একদম পরিপূর্ণ করে খুব বিরাট বড় একটা টাকার পুটলি করে দিয়ে পাঠিয়ে দিলেন। মা জননী অবশ্যই আজকে আপনাদেরকে সেই মতো 1500, 10, 20, 100, 200 করে হাতের নাকের কানের গয়না গাঁটি সব কিছু দিয়ে আপনারা ইনশাল্লাহ এই মাদ্রাসাকে ধন্য করবেন। বাবা রে, মান্ডের ঠিকাদার জি ভাই, বড় ভাই শুনেন, এমনি লয় ভাই, এই টাকাটা এই মাদ্রাসাতে যত পরিমাণ দিবেন সেটাই থাকবে। তাছাড়া উড়িয়ে দিবেন, ঘর বানাবেন, বাড়ি বানাবেন, ছেলে মেয়েকে শেষ করে দেবে, এটা তো আছে, ওর জন্য করতেই হবে, কিন্তু কিছু লাভ হবে না। এই জায়গাটাতে যে দেবেন অবশ্যই, এই যে রাজনিবাস গুটকা আর কত কি খেয়ে শেষ করে দিচ্ছে, এইগুলোতে কিচ্ছুই লাভ হবে না, ভাবছেন আমার। তো একটু দয়া করে একটু কিছু বাড়াতে হবে ভাই, হ্যাঁ একটু কিছু বাড়াতে হবে, একটু দয়া করে আল্লাহর হস্তে। হ্যাঁ, যদি না পারেন তো 10 ব্যাগ সিমেন্ট গেলে রেখে দেন মাদ্রাসাটা, ইনশাল্লাহ হয়ে যাবে। 10 ব্যাগ করে দিই সিমেন্ট, না আপনি 10 ব্যাগ সিমেন্ট মাদ্রাসাতে কাজে